বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মুমিনের কুরআন হাদিস ইসলামিক ইউটিউব চ্যানেল, আমি সঙ্গে আছি মুস্তাফা মুর্শেদ। প্রিয় দিনী ভাইয়েরা, আজকের ভিডিওতে আলোচনা হবে কিভাবে আপনাদের রুহানি শক্তি বৃদ্ধি করবেন, অদৃশ্য জগতের একটা পাওয়ার অর্জন করবেন। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এখান থেকে অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারবেন। প্রিয় বন্ধুগণ, প্রথমে আমি আপনাদেরকে বলি যে আমি কোন রুহানি শক্তি অর্জন করেছি এবং কোন আমল প্রয়োগ করেছি, যার মাধ্যমে আমি জিন এবং জাদুর বিভিন্ন কাজ করে থাকি। তো আপনাদেরকে এভাবেই আমি শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। রুহানি শক্তি বৃদ্ধি হওয়ার জন্য আপনারা যে আমল করবেন বা আমি যেটা করেছি, আমি কোনো 41 দিনের আমল বা কোনো আয়াতের জাকাত এগুলো আমি কখনো করি নেই। আমি যেভাবে করেছি খুব সহজ কৌশলের মাধ্যমে এবং সহজে, যাতে কোনো পেরেশান, দুশ্চিন্তা এবং ঝামেলা এগুলো কোনো আমলের মাধ্যমে না হয়, সেগুলোর মাধ্যমে। তো রুহানি শক্তির জন্য অনেক মুতাব্বির ভাইয়ারা অনেক আমল করে থাকেন। এক একজনের ধরন এক এক রকম হতে পারে, এটা হচ্ছে বাস্তবতা। তো অনেকের ধরন হয়েছে এমন যে 3 দিন পর্যন্ত এটা পড়তে হবে, 7 দিন পর্যন্ত এটা পড়তে হবে, 21 দিন পর্যন্ত এটা পড়তে হবে, 41 দিন পর্যন্ত এটা পড়তে হবে, তাহলে রুহানি শক্তি বাড়বে। তো একটা কথা কি জানেন, যে আপনি এমন একটা আমল করতেছেন যে আমলটা হয়েছে আপনার 7 দিনের জন্য। ধরে নিন সূরা ফাতিহা, এই সূরা ফাতিহা আপনি 7 দিনের জন্য এই সূরা ফাতিহা সকালবেলা 101 বার এবং সন্ধ্যার নামাজের পরে 101 বার সূরা ফাতিহা পড়তেছেন। তো আপনি মনে মনে ভাবতেছেন যে আপনার রুহানি শক্তি বৃদ্ধি হবে। তো সূরা ফাতিহা পড়াটা খারাপ বিষয় না, আপনি যতই পড়বেন আল্লাহর কাছে এর প্রতিদান পাবেন। তো আপনি সূরা ফাতিহা পড়তেছেন আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার জন্য, তো ভালো কথা। যদি আপনি এটা ঠিক রেখে আপনার অন্যদিকে বেঠিক থাকি, তাহলে আপনি আমল করে কী লাভ হবে? ধরে নিন, আমি একটা উদাহরণ দিই, যে আপনি সূরা ফাতিহা পড়তেছেন আপনার রুহানি শক্তি বৃদ্ধি হওয়ার জন্য, আপনি ওইদিকে কোনো একটা বেগানা মেয়ের সঙ্গে রিলেশন করতেছেন, তাহলে আপনার এই আমলে কোনো লাভ হবে না। সুতরাং আমি আপনাদেরকে যেটা বলবো যে সব কিছু ঠিক রাখতে হবে। যেমন আপনি সূরা ফাতিহা পড়তেছেন আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার জন্য, আপনি একটা গুনাহের কাজ থেকে বেরিয়ে আসতেছেন, সেটাও আল্লাহকে রাজি খুশি করার জন্য। ঠিক তদ্রূপভাবে আপনি একটা হালাল কাজ করতেছেন, হারাম থেকে বিরত থাকতেছেন। আপনি খাবার, যে খাবার আছে সে খাবার হালাল খাইতেছেন, হারামটা খাইতেছেন না। আপনি এলাকাবাসী প্রতিবেশীর সঙ্গে আচরণ করতেছেন, ভালো আচরণ, কারোর সঙ্গে দুর্ব্যবহার করতেছেন না। আপনি আল্লাহ রাসূলের যে সুন্নত তরিকা আছে সে সুন্নত তরিকা আপনি চলতেছেন, বেঠিক লাইনে চলতেছেন না, আল্লাহর পথে আপনি চলতেছেন, কোনো অন্য পন্থাই না। তো এগুলো যদি আপনার মধ্যে সব ঠিক থাকে, তাহলে আপনার এমনিতেই অটোমেটিক রুহানি শক্তি বাড়বে। আর যদি আপনার ওই যে একটা আমলের মধ্যে আপনি 41 দিন আছেন, বাদ বাকি আপনার প্রত্যেকটা আমল বাকি, তাহলে আপনি এখানে কি করবেন? সুতরাং আমি এভাবে করি নাই, আমি নিজে যেভাবে আমল করেছি, যে আমি চাইছি যে গুনাহ থেকে কিভাবে বেঁচে দেখা যায়, অন্যায় থেকে কিভাবে বেঁচে থাকা যায়, মানুষকে হয়রানি থেকে কিভাবে বেঁচে থাকা যায়, কাউকে অন্যায়ভাবে ক্ষতি করা থেকে কিভাবে বেঁচে থাকা যায়, আল্লাহর পথে কিভাবে থাকা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন জীবনের যে দোয়া আছে, আমল আছে, সেগুলো কিভাবে অর্জন করা যায়, সেগুলোর উপর আমল করেছি। সেগুলো এখন পর্যন্ত আমি আমল করি, আপনারাও আমল করবেন। তবে হ্যাঁ, এছাড়া স্পেশাল কিছু আমল আছে যেগুলো আপনারা করতে পারেন, আর আপনার ব্যক্তির জীবনে আপনার যে সম্মান সেটা আল্লাহ অবশ্যই বাড়িয়ে দেবেন। আপনার কার্যক্ষমতা এবং আপনার কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা দ্রুতই কবুল করে নেবেন। তো এর জন্য আমি আমাদের ওই রুকায়া কোর্সের যে ছাত্র আছে তাদেরকে স্পেশালভাবে রুহানি শক্তি বৃদ্ধি হওয়ার জন্য কিছু আমল দেওয়া হয়। তো এছাড়া আপনাদেরকে আমি কিছু দিয়ে দেব, যেটা প্রয়োগ করলে এটা ধরে নিন 1 নং আমল। হ্যাঁ, আমাদের কোর্সের 1 নং আমল আপনাদেরকে এটা আমি শিক্ষা দিচ্ছি। তো যেটা 2য় নং আমল, সেটা হচ্ছে আরও পাওয়ারফুল। তো আপনারা কি করবেন? আপনাদের রুহানি শক্তি বাড়ানোর জন্য আপনারা যেটা করবেন, আস্তাগফিরুল্লাহ অর্থাৎ ইস্তেগফার বেশি বেশি করবেন, তওবা ইস্তেগফার বেশি বেশি পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা
ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাই। এই তওবা পড়বেন এবং ইস্তেগফার বেশি বেশি করবেন। তওবা করলে কি হয়, তওবার মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাকে বন্ধুতে পরিণত করে নেয়। যাবতীয় গুনাহ এবং অন্যায় যেগুলো একটা মানুষ করে তার দৈনন্দিন জীবনে, এগুলো আল্লাহ দুষ্কৃতিগুলো ক্ষমা করে দেয়। যেমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করে দিয়েছেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া যাকারুল্লাহ, যে যারা জুলুম করেছে এবং অন্যায় করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করে দিয়েছেন, তারা ছাড়া যারা গুনাহ এবং অন্যায় এগুলো কাজ করে এবং এগুলোর ছাড়ার জন্য বেশি বেশি করে তওবা করে, আল্লাহ তাআলা তাদের ওই সমস্ত গুনাহের জায়গাগুলোতে সৎ কাজ, নেক কাজ দ্বারা পরিবর্তন করে দিবেন। তো দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেকে হইছি অপরাধী, প্রত্যেকে হইছি গুনাহগার। সুতরাং আল্লাহর কাছে যদি আমরা তওবা করি, আমাদের যে পূর্বের গুনাহের জায়গাগুলো আছে সেই গুনাহের জায়গাগুলো আল্লাহ সৎ কাজ, নেক কাজ এগুলো দ্বারা পরিবর্তন করে দিবেন। এবং তওবার মাধ্যমে আল্লাহর একজন মুমিন বান্দা হওয়া যায়। কারণ যাবতীয় গুনাহমুক্ত আপনি, আল্লাহ যদি আপনার দৈনন্দিন জীবনের গুনাহ মাফ করে দেয়, আপনি তো গুনাহমুক্ত। আর গুনাহমুক্ত ব্যক্তিদেরকে কি বলা হয়? সলিহিন, মুত্তাকিন, মুমিন, এগুলি তো বলা হয়। তো একজন মুমিন ব্যক্তি এভাবে অর্জন করা যায়। তো যাবতীয় গুনাহ থেকে বাঁচার জন্য একটাই হয়েছে মাধ্যম, তওবা। তো এই তওবা আপনারা সবাই বেশি বেশি করবেন, আপনাদের রুহানি শক্তি বাড়বে। ঠিক তেমনইভাবে আপনারা আরেকটা কাজ করবেন, এটা আমি মনে করি প্রত্যেক রাখি ভাইদের জন্য এটা একটা ফরজে আইন, ঠিক আছে? নফল নামাজ, রাতের নামাজ, নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ, এই নামাজ পড়বেন। এই নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা এবং আল্লাহ এবং তার বান্দার সম্পর্ক একেবারে কাছাকাছি দেখে। দুনিয়ার জমিনে রাতের শেষ তৃতীয়াংশে দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দুনিয়ার জমিনে নেমে এসে দুনিয়ার মানুষদেরকে বলেন যে তোমাদের কার কি প্রয়োজন, কার কি লাগবে। আল্লাহর বান্দা যারা তাহাজ্জুদ পড়ে, তারা যখন প্রার্থনা করে, মুনাজাত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই কবুল করেন। কাজেই আপনি যদি একজন রাখী হন, অবশ্যই আপনি রাতের নামাজ, তাহাজ্জুদ পড়বেন এবং আল্লাহর কাছে প্রার্থনা চাইবেন, সাহায্য চাইবেন। এবং আপনার যে কর্মজীবন আছে, যে আপনি জিন এবং জাদুর চিকিৎসা শিখতেছেন এবং জিন জাদুর চিকিৎসা করবেন, হকের খেদমত করবেন, বাতিলদের সঙ্গে বৃহত্তম জিহাদ করবেন, সেগুলো আল্লাহর কাছে আপনি বলতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে কবুল করে, তখন শুধু কুন ফায়াকুন বলবেন, হয়ে যাও। কাজ সম্পাদনের জন্য তখন আল্লাহ যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনাদেরকে আমাদের এই দুইটা আমল আপনাদেরকে দেওয়া হলো। এই দুইটা আমল আপনার জীবনে যদি আপনি প্রয়োগ করেন, আমি কোনো আয়াতের কথা বললাম না, আমি কোনো ওই সূরার কথা বললাম না, তো কিভাবে আপনার রুহানি শক্তি বৃদ্ধি করা যায় সে পন্থা আমি আপনাদেরকে বলে দিলাম। তো এটা হচ্ছে 1 নং আমাদের তো রুকাইয়া কোচের এই রুহানি শক্তির একটা আমল। আর দ্বিতীয়টা রয়ে গেছে, এটা ইনশাআল্লাহ আমাদের ছাত্র ভাইদেরকে করানো হয়। তো যদি আপনি যাবতীয় গুনাহ থেকে মুক্তি থাকেন, তাহলে আপনি একজন সলিহিন। আর যাবতীয় গুনাহ থেকে মুক্তি পাওয়ার একটাই হয়েছে জায়গা, সেটা হচ্ছে তওবা। এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। তওবা ছাড়া আপনি আল্লাহর কাছে আপনি যত বড় গুনাহ করেন না কেন, যদি তওবা না করেন, চোখের পানি ফালান, কোনো লাভ হবে না। কাজে তওবা করে তারপরে চোখের পানি ফালাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। আর সেই ক্ষমার মাধ্যমে আপনি ত্রুটি গুনাহ থেকে মুক্তি পেয়ে যাবেন। আর আল্লাহর কাছে সম্মানী ব্যক্তি হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে বললেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যে রাতের নামাজ, তাহাজ্জুদের কথা এখানে বলা হয়েছে, যে রাতের নামাজ, তাহাজ্জুদের মাধ্যমে তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা সম্মানের স্থানে পৌঁছে দিবে, তোমরা রাতের নামাজ, তাহাজ্জুদ পড়ো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলে দিয়েছেন। তো এজন্য আপনারা কি করবেন, সম্মানী স্থানে পৌঁছানোর জন্য সম্মানী স্থান খুঁজতে হবে। আর সম্মানী স্থান যদি আপনি দেখেন, তাহলে এটাই আপনি পান রাতের নামাজ, তাহাজ্জুদ। এই তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ তার বান্দাকে ওই সম্মানী স্থানে পৌঁছে দেয়, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতেছেন। তো যাবতীয় অন্যায়, যাবতীয় পাপ
এবং যাবতীয় গুনাহ সেগুলো থেকে মুক্তি থাকবেন। আর এমন কোনো আমল করবেন না যে আমল ওই পূর্ব দিকে ফিরে 7 দিন 21 দিন 41 দিন পড়তে হবে। আর এদিকে আপনার সব কিছু এলোমেলো কি আপনার অন্য দিক থেকে আসতেছে গুনাহ, একদিক থেকে আসতেছে সওয়াব। তো এরকম হলে আপনার আমলে কোনো লাভ হবে না, আপনার সেই কাজে কোনো সফলতা হবেন না। কাজে সফলতা অর্জন করতে হলে যাবতীয় গুনাহ থেকে মুক্তি হতে হবে এবং গুনাহ থেকে বাঁচার জন্য যে পন্থা আছে সেই পন্থা অবলম্বন করতে হবে এবং আল্লাহর কাছে সম্মানী অর্জন করতে হলে যে মাধ্যম আছে সেই মাধ্যম খুঁজতে হবে এবং বান্দা এবং আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার যে একটা মাধ্যম খুব কাছাকাছি সেটা আপনার আমার লক্ষ্য ধারণ পোষণ করতে হবে। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন যে আমাদের আলোচনা কেমন লাগলো আপনার কাছে। ভিডিওটা শেয়ার করবেন। আর আমাদের রুকায়া কোর্সে যদি আপনারা ভর্তি হতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন। আমাদের রুকায়া কোর্স মে মাসের 20 তারিখে এটা 7ম ব্যাচ আমাদের চালু হবে। তো যেখানে বিভিন্ন তদবির অর্থাৎ আমি জিন এবং জাদুর চিকিৎসা যেভাবে করি, তো প্রত্যেকটা কাজ প্রত্যেকটা বিষয় যেটা আমি গবেষণার মাধ্যমে পেয়েছি এবং কাজ করার মাধ্যমে যোগ্যতা অর্জন করেছি এবং প্রত্যেকটা যে আয়াতের পরীক্ষিত বিষয় সেগুলো আমি শিক্ষা দিয়ে থাকি। আর যেটার মাধ্যমে আপনি 1 মাস কোর্স করে এর পরের মাস থেকে আমি আশা করি যে আপনারা জিন এবং জাদুর চিকিৎসা করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমাদের এই রুকায়া কোর্সের পরে এমন কোনো আমল নাই বা এমন কোনো তদবিরও নাই যে নির্জনে একা একা আমল করতে হবে, 7 দিন কোনো আমল করতে হবে, 41 দিন কোনো আমল করতে হবে, এগুলো কোনো আমল নাই। তো আশা করি আমি ভিডিওতে যা বলেছি আপনারা বুঝতে পারছেন। তো আপনাদের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আর আমার যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি রুকায়া কোর্সে ভর্তি হতে চান। সেখানে আপনার সঙ্গে আলোচনা করে বিস্তারিত বলা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।